কোরআনের পাখির জানাজা করতে দেন নাই। এমন জায়গায় আপনাদেরকে চলে যেতে হয়েছে, গোসল দেওয়ার লোক খুঁজে পাবে কিনা তারও সন্দেহ আছে, জানাজা দিতে পারবে কিনা তারও সন্দেহ আছে। শেষ পর্যন্ত এমন হবে উলুধ্বনি দিয়ে কবরের মধ্যে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? একটা বিষয় আপনাদের সামনে আজকে গোটা বিশ্বের আন্তর্জাতিকভাবে যে কুচক্রী মহলটা আমাদের বাংলাদেশটাকে নিয়ে রাজনৈতিকভাবে খেলা খেলতেছে, তাদের একটা ছোট্ট গোমর আপনাদের সামনে ফাঁস করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? গোটা পৃথিবীর মুসলিমরা যেখানে আজকে অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছে, ঠিক সেই মুহূর্তে আমেরিকা, ইসরায়েল, ইসকন, সর্বোপরি ভারতের 5 গোলামেরা 90% মুসলমানের এই দেশটাকে নিয়ে তারা তাদের নিজস্ব ধর্মীয় অনুভূতির মতো করে, হোলি খেলার মতো করে মুসলমানদেরকে নিয়ে তারা আজকে খেলতেছে। আজকে তাম পৃথিবীর জমিনে মুসলিম যেখানে মুসলমানদের রক্তকে নিয়ে হোলি খেলা খেলছে, গোটা পৃথিবীর সমস্ত জালিম শক্তিরা, ঠিক কিনা বলেন? মুসলমানদের রক্ত না নিলে ওদের মনে হয় রাত্রিবেলা ঘুম হয় না, পরিস্থিতি তারা এটাই দাঁড় করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তাকায় দেখেন ফিলিস্তিনে এমন কোনো রাত, এমন কোনো সময়, এমন কোনো চোখের পলক বাদ যাচ্ছে না যেই সময়ের মধ্যে আমার মুসলিম ভাই বোনের রক্ত ফিলিস্তিনের জমিনে ঝরতেছে না। সর্বোপরি 24-এর গণ আন্দোলনের মধ্যে স্বল্প কিছুদিন, 14 থেকে 15 দিন বাংলাদেশের জমিনটাকে যারা একটা অস্থিতিশীল পরিবেশ দাঁড় করে দিয়েছিল, 90% মুসলমানের দেশ, মুসলিম পরিচয় আমরা থাকবো, বুক ফুলে বাঘের বাচ্চার মতো বাঁচবো, বাতিলের কাছে মাথা নত করব না। আমাদের তরুণ যুবকেরা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে, ঠিক কিনা বলেন? ওরা জীবন দিয়েছে, ওরা জানে আরে আমি মরতে পারি, আমার মরার পরে আমার ভাইরা এই জমিনের মধ্যে শান্তিতে বসবাস করবে। 24-এর গণ আন্দোলন থেকে যেমন আমাদেরকে নিষ্কৃতি দান করলো, অথচ তাকায় দেখেন বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, সোমালিয়া, হার্জেগোভিস্তান, তাজিকিস্তান সহ তাম পৃথিবীর মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলমানদের রক্তকে নিয়ে জালিম স্বৈরা শাসকেরা হোলি খেলা খেলছে প্রত্যেক মুহূর্তে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের ইতিহাসে 2006 সালের 28 অক্টোবর এক নরকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল ফ্যাসিস্ট সরকাররা, ঠিক কিনা বলেন? যেই সময় ইসলামী সিপাহসালার ভাইদের উপরে তারা শুধু তাদেরকে মারে নাই, তাদেরকে মেরে তাদের লাশের উপরে তারা নৃত্য দিয়েছে, মারার পরে রাস্তায় শুইয়ে দিয়েছে, নিজেকে বাঁচানোর জন্য উঠে দাঁড়িয়ে সামনের দিকে যাবে, আবার লগি বৈঠা দিয়ে তাদেরকে মেরে তাদের লাশের উপরে তারা নৃত্য দিয়েছে। আল্লাহর নবীর চাচা আমির হামজার মৃত্যুর পরে হিন্দা যখন তার কলিজাটাকে বের করে চিবিয়ে খাচ্ছিল আর তার লাশের উপরে নৃত্য দিয়েছে, আমরা হিন্দাকে দেখি নাই, কিন্তু এই জমিনে 90 হিন্দা লেডি ফেরাউনকে দেখেছি। আমরা এই জমিনের মধ্যে 90 হিন্দা লেডি হিন্দাকে দেখেছি, যারা আমাদের শান্তিপ্রিয় দেশটাকে অশান্তির দাবানলে 16টি বছর মানুষের ঘাড়ের উপরে চেপে বসে মানুষদেরকে তাদের বাকস্বাধীনতা থেকে হরণ করে মুসলমানদেরকে তাদের অস্তিত্ব থেকে বিলীন করার পায় তারা চালিয়েছিল। আজকে এই অবস্থায় তাম পৃথিবীর সব স্বৈরা শাসক 5টা পরিকল্পনা বাস্তবায়নে তারা সামনের দিকে এগোচ্ছে। কয়টা পরিকল্পনা? একটু হাতটা উঁচু করে বলেন, কয়টা পরিকল্পনা? 5টা। নাম্বার 1, তাম পৃথিবীর সব জালিম স্বৈরা শাসকেরা প্রথম নাম্বার পদক্ষেপ গ্রহণ করতেছে মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য। ধর্মীয় শিক্ষাকে শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দিয়ে মানবরচিত আইন আর মানবরচিত তন্ত্র মন্ত্র দিয়ে, নাস্তিকতার শিক্ষা দিয়ে আমাদের সন্তানগুলিকে দিন থেকে দূরে সরিয়ে দিয়ে আমাদের এক একটা সন্তানকে আজকে এই জামানার ডিজিটাল পরিচয়ে তারা সেই তাদের দোসরে পরিণত করতেছে। ধর্মীয় শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই, লেনিন কালমার্সের তৈরি করা শিক্ষানীতি দিয়ে তারা আমাদের সমাজটাকে ধ্বংসের পায়ে তারা চালাচ্ছে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে তারা মুসলমানদের সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে, তাহজিব তামাদ্দুন নষ্ট করে দিচ্ছে, যার প্রমাণ 16টি বছরে তারা তাফসির মাহফিল করতে গেলেই, কোরআনের আয়োজন করতে গেলেই, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলেই তারা প্রত্যেক পদে পদে তাদেরকে বাধার সম্মুখীন করে তাদেরকে তারা এক রকমের এত পেরেশানির মধ্যে ফেলতো, লাস্ট মোমেন্টে গিয়ে বলতো তোমাদের অনুষ্ঠানে 144 ধারা। আবার যাত্রা গান, গানের প্যান্ডেল,
নারী নিয়ে ঘুরে ফেরা, সব কিছুকে তারা ওপেন করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? আর 3 নম্বরে তারা মুসলমানদের অর্থনীতিকে ধ্বংস করতেছে। 4 নম্বরে তারা মুসলমানদের ধর্মীয় রাজনীতিকে নষ্ট করতেছে। সর্বোপরি 5 নম্বর যে বিষয়টা আমাদের আজকে এই জমিনের মধ্যে সব থেকে বেশি বড় প্রয়োজন, সেটি হলো তারা তামাম পৃথিবীর মুসলিম উম্মাহের জাতীয় ঐক্যকে নষ্ট করতেছে। তারা মুসলমানদের জাতীয় ঐক্যকে নষ্ট করার মাধ্যমে এটা প্রমাণ করতেছে, মুসলমান তোমরা পরিচয় থাকতে পারো, কিন্তু তোমাদের মাঝে নানান দলে বিভক্ত। ওরা আমাদের দলগুলিকে আরো বেশি বেশি বিভক্ত করতেছে, ঠিক কিনা বলেন? মুসলিম তাদের হারানো গৌরব, হারানো ইতিহাস ফিরে পাবে কিভাবে? আরে সব মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে আসলেই না তারা তাদের হারানো গৌরব ফিরে পাবে, ঠিক কিনা বলেন? আমাদের মাঝে ঐক্য নাই, চারিদিকে শুধু বিভেদ আর বিভেদ। এই ঐক্য না থাকার কারণে সমস্ত পৃথিবীর জালিম কুফফার শক্তিরা আমাদের মাথার উপরে চেপে বসে আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়ে প্রত্যেক পদে পদে আমাদেরকে তারা হ্যারাসমেন্ট করতেছে, ঠিক কিনা বলেন? যার কারণ 16টি বছর তারা অবৈধ ক্ষমতায় ছিল, এখন তারা ক্ষমতায় নাই। একবার তারা রিক্সাওয়ালার রূপে ফিরে আসে, একবার কিস্তির টাকা তোলার জন্য ফিরে আসে, আর একবার তারা দেখবেন মানুষদেরকে রাজপথে নেমে আসে, গার্মেন্টস শ্রমিকদেরকে রাজপথে নেমে দেয়। আরেকটি বারের জন্য তারা দেখবেন তাবলিগের ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের মধ্যে নরকীয় হত্যাকাণ্ড তারা চালিয়ে দেয়। একটা তথ্য আপনাদেরকে বলি, এই নরকীয়তা তারা 2 পন্থী, 7 পন্থী, আর একটা কি পন্থী? জুবায়ের পন্থী। এই 2 পন্থীর মাঝে যে দ্বন্দ্বটা ছিল, এটা ইতিপূর্বেও ছিল কয়েক বছর আগে, কিন্তু এরকম নৃশংসতায় রূপ নেয় নাই। রূপ নিয়েছে স্বৈরাচার বিদায়ের পর। এদেরকে পরোক্ষভাবে মদত দিচ্ছে এই জমিনের মধ্যে নরপিশাচী হত্যাকাণ্ড চালানো ছাত্রলীগের জানোয়ারগুলি, ঠিক কিনা বলেন? পরোক্ষভাবে তারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে। আরে ভাই, মুসলিম যেখানে সব ভেদাভেদ বলে আমরা ঐক্যের দ্বারের জন্য ডাকতেছি, আমরা ঐক্য চাই, ঐক্য চাই, হিন্দু মুসলিম সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা জাতীয় ঐক্য চাই। এই ঐক্য ছাড়া আগামীর বাংলাদেশ আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে পারবো না, ঠিক কিনা বলেন? আমরা যেখানে ঐক্য চাই, আমাদের ঐক্যকে নষ্ট করে দিয়ে তারা তাদের মতো করে প্রত্যেক জায়গা থেকে আমাদের দেশের শান্তিপ্রিয় মানুষদেরকে অশান্তির দাবানলে ফেলতেছে। গোটা পৃথিবীর জালিম শক্তিরা আজকে 5টা পায় তারা করতেছে। তার এই 5টা পায় তারা আপনারা মিলাই নেন, 5টা ষড়যন্ত্র আপনারা মিলাই নেন। এই 5টা ষড়যন্ত্রের দিক দিয়ে তারা যখন চতুর্দিকে তারা একভাবে হয়ে গিয়েছে, মুসলমানদেরকে তাদের হারানো গৌরব, হারানো ইতিহাস থেকে ফিরে দিয়ে, মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দিয়ে, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাহ নাই, নফল এবং ছোট ছোট বিষয়গুলি নিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়ে মুসলমানদের জাতীয় ঐক্যকে তারা নষ্ট করে দিচ্ছে। অথচ আল্লাহর কথা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, যাতে করে তোমাদেরকে কেউ কখনো ফারাক করতে না পারে। আল্লাহ পাক আমাদের সমস্ত মুসলিম উম্মাকে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, কাফেররা চাইবে মুখের ফুৎকার দিয়ে আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে নিভিয়ে দিতে। এখন বলেন, কোরআন কার কিতাব? কার কিতাব? আল্লাহর কিতাবে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? থাকবে বা কেন? এই কোরআনকে তো আল্লাহ পাক নাজিল করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, the most authentic book in this world where there is no doubt about it and it's a guidance for those who are muttaqin. এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নাই, সন্দেহ সংশয় নাই। ও বান্দা, তোমরা যদি আমার কোরআনের পথকে অনুকরণ করো, আমি রব ওয়াদা দিয়ে দিলাম তোমাদেরকে হেদায়েতের পথে নিয়ে এসে আল্লাহু ইয়াহদি ইলা সিরাতিল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের পথে নিয়ে আসব। আর সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করার মাধ্যমে তোমাদের নামটা আমি মুত্তাকির খাতায় দিব। সুবহানাল্লাহ বলেন না? তার মানে আপনি হেদায়েতের পথে আসতে না পারলে মুত্তাকি হতে পারবেন? নামে মাত্র মুসলমান কিন্তু কাজে কর্মে নাই, সে কি অধম মুসলমান? এই কোরআন তো এমন এক কিতাব যে কোরআনের সংস্পর্শে থাকলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। আর এই কোরআন এমন এক কিতাব যার বিরোধিতা করলে দুনিয়ার আখিরাত উভয় জায়গায় তাদের জন্য লাঞ্ছনার বেইজ্জত, ঠিক কিনা বলেন? এই কোরআনের বিরোধিতা করার কারণে হযরতে উমর
আল্লাহর নবীকে মারার জন্য যখন আসলো, এই কোরআনের তেলাওয়াত শুনে ওমর তরবারি হাত থেকে ফেলে দিয়ে আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না ভাই? আবার এই কোরআনের বিরোধিতা করার কারণে, প্রত্যক্ষ এবং পরোক্ষ বিরোধিতা করার কারণে আবু জেহেল দুনিয়ার জমিন থেকে ছোট্ট দুইজন নাদান বাচ্চা, নাবালক বাচ্চার কাছে বদরের ময়দানে পরাস্ত হয়ে বেইজ্জতির শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন? যার কারণেই তো কোরআন এমন এক কিতাব যার সঙ্গে থাকলে দুনিয়াও লাভ, পরকালেও লাভ। আর কোরআন এমন এক কিতাব যার বিরোধিতা করলে দুনিয়ায় বেইজ্জত আর পরকালেও বেইজ্জত। এখন আমরা মুসলমান পরিচয় যারা দাবি করে নিজেদের মধ্যে, এখন বলেন আমরা কোরআনের সঙ্গে থাকতে চাই না বিপক্ষে থাকতে চাই? কোরআনের সাথে না বিপক্ষে? আমরা যদি কোরআনের সাথে থাকতে চাই, আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। ও মুমিনেরা শোনো, দুনিয়ার জমিনের মধ্যে কাফের শক্তি হবে যারা, জালিম শক্তি হবে যারা, তারা আমার জমিনের মধ্যে আমার এই কোরআনকে তারা নিভিয়ে দিতে চাবে, মুখের ফুৎকার দিয়ে কোরআনকে নিভিয়ে দিতে চাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন তোমাদের জন্য ওয়াদা দিয়ে দিলাম, তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার কোরআনের বাণীকে গোটা বিশ্বময় প্রজ্বলিত করব। সুবহানাল্লাহ বলেন ভাই? আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? হ্যাঁ, নীলফামারী থেকে আসার পরে মনে হয় ঢাকা আর নীলফামারী একটু ফারাক আছে হয়তোবা ভাষাগত কিছু ফারাক থাকতে পারে, কিন্তু কথা তো সাবলীল ভাষায় বলতেছি আমি, কথা না বোঝার কোনো কারণ নাই এখানে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন ওরা মুখের ফুৎকার দিয়ে আমার জমিন থেকে আমার দিনকে, আমার কোরআনকে নিভিয়ে দিবে। আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম মুমিন, আমার পথে তোমরা অবিচল থাকো, অটল থাকো, আমি এই কোরআনকে দুনিয়ার জমিনের মধ্যে প্রজ্বলিত করব, আজীবনের জন্য প্রতিষ্ঠিত করে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর কাফের তোমরা অপছন্দ করতে পারো, আরে কাফের তো অপছন্দ করবে, স্বাভাবিক বিষয়। নিজের মতের সাথে মিলে গেলেই সব কিছু ঠিক, আর নিজের মতের বিরুদ্ধেই গেলে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে ওদেরকে কারাগারে বন্দী কর। ওদের চিন্তা তো এটাই। আর আমরা মুমিন, বুকে শাহাদাতের তামান্না নিয়ে চলি, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা মৃত্যুর পরোয়া করি না। আমরা ফাঁসির মঞ্চে যাই, বন্দুকের গুলির সামনে যাই, নিরস্ত্রভাবে বুক ফুলে দিয়ে উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সাইদ জীবন দিয়ে গেল, জালিমের কাছে মাথা নত করে নাই এক বিন্দু পরিমাণের জন্য। কোরআনের পাখিকে টাকার অফার দেয়, গাড়ির অফার দেয়, বাড়ির অফার দেয়, নারীর অফার দেয়, সম্পদের অফার দেয়, সব প্রত্যাখ্যান। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পথ থেকে এক চুল পরিমাণ সরব না। প্রয়োজনে ফাঁসির মঞ্চে যাব, পরিশেষে ফাঁসির মঞ্চে দিতে পারে নাই, চরম নাটকীয়তা করে ইনজেকশন পুশ করে ভারতীয় এজেন্ডাকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য ইসকন এবং রয়ের দালালদের কথা ক্রমে কোরআনের পাখিটাকে নৃশংস করে তারা দুনিয়া থেকে বিদায় করেছে। বাপের বেটি যদি হতো, বুকে যদি সাহস থাকতো, ফাঁসির মঞ্চে দিয়ে লাশটাকে বের করে দিতেন, দেখতাম আপনাদের ক্ষমতা এই জমিনে কদিন টিকে। চরম নৃশংস নাটকীয়তা, হত্যা করে যে মানুষটার মুখে কোরআনের কথা শুনে হাজার হাজার অমুসলমানরা কালিমা পড়ে মুসলমান হয়েছে, যে মানুষটার অপরাধ একটাই ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, যে মানুষটার একটাই অপরাধ ছিল বাংলাদেশের সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান, জমিন যার আইন চলবে তার, আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, জমিন যার আইন চলবে তার, এই বিধানকে জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চেয়েছিল, অপরাধ তার একটাই ছিল। কাফের শক্তিদের সহ্য হয় নাই, ক্লিনিক্যাল ডেথ করে পৃথিবী থেকে বিদায় করে দিল। ঢাকার ভূখণ্ডে তোমরা তার জানাজা করতে দাও নাই, তার যে জায়গায় আল্লামা সাইদিকে শায়িত করা হয়েছে সেই জায়গায় জানাজার জন্য রাতারাতি গণস্রোতকে তোমরা ঠেকাতে পারো নাই। এক কোরআনের পাখির জাতির শ্রেষ্ঠ সন্তানের জানাজা করতে দেও নাই। মনে রাখবেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার হবে কিয়ামত, ঠিক কিনা বলেন? আপনার মহব্বত যদি হয় আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে, আপনার মহব্বত যদি হয় টুপিওয়ালা দাড়িওয়ালা ব্যক্তিদের সঙ্গে,
আপনার পরকাল হবে তাদের সঙ্গে। আর আপনার মহাব্বত যদি হয় ভারতের সঙ্গে, মূর্তির দেশের সঙ্গে, আপনার মহাব্বত যদি হয় স্বৈরাচারের দোসরদের সঙ্গে, আপনার হাসরও তাদের সঙ্গে হবে। ঠিক কিনা বলেন? কোরআনের পাখির জানাজা করতে আপনারা দেন নাই। শেষ পরিণতি এমন হয়ে গিয়েছে, চোরের মতো পিছনের দরজা দিয়ে ভেগে বিনা রাডারে লাইসেন্স ছাড়া হেলিকপ্টারে করে 3.5 ঘন্টা আকাশে উড়ার পর কোথাও জায়গা হয় নাই, শেষ জায়গাটা দিল্লির জমিনের মধ্যেই হয়েছে। শেষ পরিণতি খুবই খারাপ। তার কারণ হলো মূর্তির সঙ্গে যাদের সম্পর্ক তাদের শেষ ঠিকানাও হয় মূর্তির দেশে। কোরআনের পাখির জানাজা করতে দেন নাই, এমন জায়গায় আপনাদেরকে চলে যেতে হয়েছে, গোসল দেওয়ার লোক খুঁজে পাবে কিনা তারও সন্দেহ আছে, জানাজা দিতে পারবে কিনা তারও সন্দেহ আছে। শেষ পর্যন্ত এমন হবে উলুধ্বনি দিয়ে কবরের মধ্যে দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আর তুমি কিসের মুসলমান দাবি করো? আরে ফেরাউনও মরার আগে বলেছিল আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আরে যাদের হাতে মুসলমানদের রক্ত লেগে থাকে, যাদের হাতে 28 অক্টোবরে আমার ভাই হত্যার রক্ত লেগে থাকে, যাদের হাতের মধ্যে শহীদ আবু সাইদের রক্ত লাগে, যাদের হাতের মধ্যে ইসলামী সিপাহ সালার শীর্ষস্থানীয় নেতাদের রক্ত লেগে থাকে, এরা কোনোদিন মুসলমান পরিচয় দেও, এরা হজ করুক, ওমরা করুক, তাহাজ্জুদ গুজারি হোক, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। আল্লাহ পাক সেই কথাটাই বললেন, কাফেররা এই কোরআনের বিধানকে জমিনের মধ্যে বাস্তবায়ন করতে দিবে না। ও মুমিনেরা শোনো শোনো, এই কাফেররা তোমাদেরকে যে দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে দিবে না, তাদের চেষ্টা, তাদের চিন্তাধারা সব জায়গার মধ্যে চলবে। এখন আসেন আয়াতের ছোট্ট একটা শানে নজুলের সার নির্যাস বলি আপনাদেরকে। এই সূরাটি নাজিল, এই আয়াতে কারিমাটি নাজিল হয়েছে উহুদ যুদ্ধের প্রারম্ভিককালে 3য় হিজরি সালে যখন নাজিল হয়ে গেল। সেই সময়ে মদিনার মধ্যেই কেবল ইসলাম সীমাবদ্ধ ছিল, মুসলমানদের সংখ্যা কয়েক হাজারের বেশি ছিল না। গোটা আরবের জমিনের মধ্যে ইসলামকে নিষিদ্ধ করার জন্য তারা যত পায় তারা চালিয়েছিল। উহুদের ময়দানে মুসলমানদের সাময়িক বিজয় পরাজয় যখন হয়ে গেল, এই কাফেররা চিন্তা করলো মুসলমানরা তো শেষ, মুসলমানের দল যেখানে শেষ মুসলমানেরাও শেষ। এখন বলেন তো দেখি, মুসলমান কার বিধানের কথা বলে? কার বিধান জমিনের মধ্যে কায়েম করতে চায়? জমিন যার আইন চলবে তার, মুসলিমের জীবনের সংবিধান তো এটাই, মুসলমানদের জীবনের লক্ষ্য তো এটাই, ঠিক না? তারা তখন চিন্তা করলো কি ব্যাপার, মুসলমানদেরকে ধ্বংস করে দিব, ওদেরকে দুনিয়া থেকে নির্মূল করে দিব। আল্লাহ পাক আয়াতে অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ও নবী আপনার সাহাবীদেরকে বলে দাও, টেনশন নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিলাম, ওরা মুখের ফুৎকারে আমার দিনকে নিভিয়ে দেবে, আমি আল্লাহ পাক গোটা বিশ্বময় আমার কোরআনকে প্রজ্বলিত করব। সুবহানাল্লাহ বলেন না? মুখের ফুৎকারে কি আল্লাহর বিধানকে নেভানো যায়? যায়? 16 বছরে কত কি অপকর্ম করেছিল, তারপরও তারা পারে নাই। ফাজা আলাহুম কাআসফিম মাকুল, ওদের অবস্থা হয়ে গেছে চূর্ণ বিচূর্ণ তুষের মতো, যাদের নাম নিশানা নেওয়ার মতো এখন এই বাংলার ভূখণ্ডে একটাও নাই। ওয়ায়ামহাকুল কাফিরিন, আল্লাহ পাক বলেন এই কাফের সম্প্রদায়গুলিকে আমি রব ওদের গোড়া সহ তুলে নিয়ে এসে জমিনের মধ্যে নির্মূল করে দিব আজীবনের জন্য। আল্লাহু আকবার বলেন না? কতদিন নির্যাতন করবেন মুমিনের উপরে? আরে আমরা তো নির্যাতন সহ্য করতে করতে পরিবারের মায়া করি নাই, স্ত্রী সন্তানের মায়া করি নাই, সম্পদের মায়া করি নাই। আমাদের সাহাবায়ে কেরামদেরকে গাছের ভিতরে ঢুকেছিল, ওদেরকে চিরে 2 টুকরা করা হয়েছে, তারপরও তারা ইমানের পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হয় নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা নিক্ষেপ করে, বল্লম নিক্ষেপ করে তার লজ্জাস্থানকে থেতলে দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে সুমাইয়া, তারপর কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হয় নাই। আল্লাহর দ্বীনের সৈনিকদেরকে যত নির্যাতন আর জুলুম করো না কেন, ওরা দুনিয়ার জমিনে কোনো সময় কোনো জালিমের রক্তচক্ষু আর বন্দুকের গুলি, ফাঁসির মঞ্চকে ভয় করে চলে না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, যে বিষয়টি আপনাদের সামনে পরিশেষে দাঁড় করে দিতে চাই, জমিনটা কার? আসমানটা কার? এই জমিনে হুকুমাত চলবে কার? জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়,
হুকুমাত যদি চলে আল্লাহর, এখন বলেন আমরা মানুষ সৃষ্টিকার, এই জমিনের মধ্যে হুকুমত চলে কার? আল্লাহ চলে? মানুষের চলে। মানুষের তৈরি করা কোনো মতাদর্শ, কোনো মত, কোনো আদর্শ দিয়ে কোনো মুসলমানের জমিন কখনো পরিচালিত হতে পারে? কারণ একটু আগেই তো আপনারাই বললেন জমিন যার আইন চলবে তার। আল্লাহর কোরআনের কথাও হলো জমিন যার আইন চলবে তার। জমিন যার আইন যদি চলে তার, তাহলে এই জমিনের মধ্যে তার বিধানকে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ইতিহাসে প্রথম যুদ্ধ দিয়ে দিল মুসলমানদের ইমানকে যাচাই আর বাছাই করার জন্য। যুদ্ধটার নাম কি বলেন? ইয়াউমুল বদর, বদরের যুদ্ধ। বদরের প্রান্তরে মুসলমানেরা অল্প সংখ্যক মানুষ, বেশি সংখ্যক মানুষের বিরুদ্ধে তাদের ইমানের পথে বলিয়ান হওয়ার কারণে, ইমানি জজবার কারণে তারা যখন বিজয় লাভ করলো, উহুদের সংখ্যা বেশি হওয়ার কারণে মুসলমানেরা সাময়িক যখন উৎফুল্ল হয়ে গেল, মুসলমানেরা সাময়িক উহুদের মধ্যে কিঞ্চিত পরিমাণ যখন পরাজয় লাভ করলো, এমত অবস্থায় কিছু সাহাবা তখন বলাবলি করতে লাগলো, বদরের প্রান্তরে জয়লাভ করেছে জন্য কি উহুদেও জয়লাভ করবে? এমনটা হতে পারে না। এখন বলেন তো দেখি, আমরা যারা মুমিন, আমরা যারা মুজাহিদ, আমরা যারা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, আমরা সদা সর্বদা ভরসা করি কার উপরে? আরো জোরে বলেন না কার উপরে? আল্লাহর উপরে আমরা ভরসা করে চলি। আমরা মুমিন, আল্লাহ সারা পৃথিবীর কারো সামনে ভরসা করে চলি না। কারণ আমাদের পারমাণবিক বোমা না থাকতে পারে, আমাদের ক্ষেপণাস্ত্র না থাকতে পারে, বন্দুক না থাকতে পারে, আমাদের গোলা বারুদ না থাকতে পারে, আমাদের দামি দামি অস্ত্র না থাকতে পারে, কিন্তু আমাদের দুইটা জিনিস আছে। এই দুইটা জিনিসের একটা জিনিসের নাম হলো আমাদের ঈমান, আর একটা জিনিসের নাম হলো আমাদের চোখের পানি। কথা বলেন। একটা ঈমান আর একটা হলো চোখের পানি। তোমরা রাত্রিবেলা স্ট্যান্ড গান রেডি করতে পারো, 5ই মে শাপলা চত্বরে ভাইদেরকে মারানোর জন্য, ব্রাশ ফায়ার করানোর জন্য তোমরা ট্যাঙ্কার রেডি করতে পারো, তোমরা বন্দুকের মধ্যে গুলি লোড করতে পারো। 6 তারিখের লং মার্চ 5 তারিখে আসলো, এই চিন্তায় তোমাদের সারা রাত ঘুম না হতে পারে। আমরা যারা মুমিন, আমরা যারা আল্লাহর জমিনে দিন কায়েমের স্বপ্ন লালন করে নিজেদের ভিতরে, আমরা দুনিয়ার জমিনে দিনের বেলা সংগ্রাম করতে পারি, রাত্রিবেলা তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ফেলে আল্লাহর কুদরতের ফয়সালার অপেক্ষায় থাকি। তোমরা নাইট ক্লাবে থাকতে পারো, নারী নিয়ে পড়ে থাকতে পারো, ক্যাসিনোর আড্ডায় থাকতে পারো। আমরা যারা মুমিন, ইসলামী আন্দোলনের কর্মী, আমরা যারা শপথের জনশক্তি, আমরা যারা ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ, আমরা দিনের বেলা দাওয়াতি কাজ ঠিকই করি, রাত্রির বেলা ঠিকই আমরা জায়নামাজের মধ্যে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর সাহায্য কামনা করি। আমরা তো কারো পরচক্ষুকে ভয় করে চলি না, রক্তচক্ষুকে ভয় করে চলি না। আমাদের দিন শুরু হয় ফজর দিয়ে, রাত শেষ হয় আমাদের তাহাজ্জুদ দিয়ে। মাত্র মাঝখানে কয়েক ঘন্টার বিরতিতে আমরা মুমিন যখন নিদ্রায় চলে যাই, আমার মন এতটুকুই বলে, যারা শাহাদাতের তামান্না নিজেদের মধ্যে লালন করে, এরা এই জমিনের মধ্যে প্রকৃতপক্ষে আল্লাহর জমিনে দিনের মুজাহিদ এবং আল্লাহর জমিনে দিন কায়েমের স্বপ্ন তারাই এই জমিনে লালন করতে পারে। দেখবেন ইসলামী আন্দোলনের যখন সুদিন আসে, তখন কিন্তু তেল লাগা লোকের অভাব খুঁজে পাওয়া যায় না। আবার যখন দেখবেন দুর্দিন চলে আসে, কিছু কিছু মানুষ লেজ গুটিয়ে পিছন টান মারা শুরু করে। দুর্দিনে পাশে ছিল না, কিন্তু সুদিনে দেখবেন কত ছাতার আড়ালে লুকে থাকা, কম্বল গায়ে দিয়ে মুড়ে থাকা নেতারা পর্যন্ত রাজপথে এসে ইসলামী আন্দোলনের জন্য তারা তখন বুক ফুলে নিজেদেরকে পরিচয় দেয়, আমরা ইসলামী আন্দোলনের কর্মী। দুর্দিনে পাশে নাই আর সুদিনে পাশে আসবেন। বাংলায় একটা প্রবাদ আছে, প্রবাদটা হলো, সুদিনের বন্ধু বটে সকলেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো। সুদিনের বন্ধু সবাই থাকে, কিন্তু দুর্দিনে কেউ থাকে। আরে আপনার নিজের বাপও যদি হয়, আপনার দুর্দিন আসলে এমনও হতে পারে স্বার্থের কারণে আপনার নিজের বাপ মাও আপনাকে ভুলে যেতে পারে।
দুনিয়া কিসের জন্য ভাই? সম্পদ রেখে যাচ্ছেন কার জন্য? আপনার ছেলে মেয়ের জন্য সম্পদ রেখে যাচ্ছেন। আপনি নিশ্চয়তা দিতে পারবেন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানরা জমির ভাগাভাগির জন্য আপনার লাশ দাফন করতে দেরি করবে না, নিশ্চয়তা আপনি কি দিতে পারবেন? এমনও কত ঘটনা দেখেছি, বাপ মা মারা গেছে, ভাই বোনেরা জমি জায়গায় ভাগাভাগি নিয়ে লাশকে সামনে রেখে তারা ঝগড়া করা শুরু করেছে। কি দরকার হবে? এই সম্পদ কোন কাজে আসবে না, এই সন্তানও আপনার কোনো কাজে আসবে না। আরে পরকালে যেখানে নিজের আমল ছাড়া কিছুই কাজে আসবে না, বাপ তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল সেই মাও আপনাকে আমাকে চিনবে না। নিজেদের একটু নেকির জন্য যেখানে বারবার শুধু দৌড়াদৌড়ি আর ছোটাছুটি করতে থাকবে, নিজের জন্মদাতা বাপ মাও যেখানে আপনাকে চিনবে না, তাহলে দুনিয়ার মোহে পড়ে কিসের কারণে রব থেকে গাফিল হচ্ছে? নিজের বিবেককে প্রশ্ন করেন। এখানে যতজন মানুষ আছেন, যদি এখন বলি বুকের মধ্যে সাহস নিয়ে কয়জন মানুষ হাত তুলতে পারবেন আজকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছেন? পাবেন, লোক আছে, হাত তুলতে বলতেছি না আপনাদেরকে আমি। কথা হলো কতজন মানুষ 5 ওয়াক্ত নামাজ আজকে সঠিক মতো আদায় করতে পেরেছেন? বিবেককে প্রশ্ন করেন তো। আর যারা নামাজ আদায় করতে পারেন নাই তারা একটি বার চিন্তা করেন তো, তারা আপনার থেকে কদূর সামনে চলে গেল। আর আপনার এই মুহূর্তে যদি মৃত্যু হয়, আপনি আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন? কাজেই পরকালকে ভয় করে আল্লাহর প্রত্যেকটা বিধান আমাদের মানার দরকার আছে না নাই? যার কারণে এটা বলা হয়, সুসময়ে সকলকে পাশে পাওয়া যায়, দুঃসময়ে কাউকে পাশে পাওয়া যায়। সুসময়ের বন্ধু বটে সকলেই হয়, আর দুঃসময়ে হায় হায় কেউ কারো নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এই সময়ের মধ্যে উহুদে যখন তারা সাময়িক পরাজয় বরণ করলো, আল্লাহ পাক আয়াতে কারিমা অবতীর্ণ করে জানিয়ে দিল, মুমিন টেনশন করিও না, ভীতশঙ্কিত হইও না, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে বিজয়ী হবা। এই বিজয় তোমাদেরকে চূড়ান্ত বিজয় দান করব। তোমাদেরকে বিজয় করার মাধ্যমে আগামীর জমিনের কোরআন আগামীর জমিনের দেশটা, আগামীর সমাজটা আমি তোমাদের হাতে হাত দিয়ে, তোমাদের হাতে কোরআন দিয়ে আগামীর জমিনটা গঠন করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন, টেনশন করিও না, ভীতশঙ্কিত হইও না, বিজয়ী তোমরাই হবা। তোমাদের বিজয়কে দুনিয়ার জমিনে কেউ ঠেকাতে পারবে না। যে আল্লাহ পাক মুমিনদেরকে বিজয় দান করবেন, তাহলে বলেন তো দেখি, এই জমিনে মুমিনের কোনো ভয়, টেনশন? মুমিন কোনো মৃত্যুকে ভয় করে? মুমিন মৃত্যুকে ভয় করে না। আরে মুমিন বাঁচতে বাঁচবে আল্লাহর জন্য, মরলে মরবে আল্লাহর জন্য। মুমিনের জীবনের মালিক আল্লাহ, মুমিনের মরণের মালিক আল্লাহ। মুমিন আল্লাহ সারা পৃথিবীর জমিনে কোনো জালিমের কাছে কোনোদিন মাথা নত করে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, মুমিন টেনশন নাই, নো টেনশন, নো হেজিটেশন, বিজয়ী তোমরাই হবা। যে আল্লাহ পাক মুমিনদেরকে বিজয়ের ঘোষণা দিচ্ছেন, তাহলে আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করি, মুজাহিদ দাবি করি আল্লাহর জমিনের মধ্যে, তাহলে আপনার আমার কোনো ভয় আছে? সাময়িক সময়ে আমরা জেলে থাকতে পারি, রিমান্ডে থাকতে পারি, ফাঁসির মঞ্চে যেতে পারি, আমাদের নেতারা ফাঁসির মঞ্চে যেতে পারে, তারপর আমরা কোনো জালিমের কাছে কোনোদিন প্রাণ ভিক্ষা চাই? আমরা মুমিন, টেনশন নাই, আমাদের বিজয় আমাদেরই আছে। আর আগামীর জমিন হবে কোরআনের জমিন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট গঠন হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। ঠিক কিনা বলেন? এই জমিন গঠন করতে গেলে যদি আমাদেরকে আরেকটি বারের জন্য 24-এর গণ আন্দোলনের মধ্যে করে জীবন দিতে হয়, আমাদেরকে এই জমিনের মধ্যে করে এক স্বৈরাচারকে যেমন আমরা বিদায় করেছি, আরেক স্বৈরাচারকে বিদায় করার জন্য মাথায় কাপড়ের কাপড় বাঁধবো, স্ত্রী সন্তানের মায়া করব না, সন্তানকে বাবা হারা করব, মাকে তার সন্তান হারা করব, বউকে তার স্বামী হারা করব। এরপর আমরা কোনোদিন কোনো জালিমকে, আবার নব্য কোনো জালিমের দোসরকে আগামীর জমিনের পার্লামেন্ট কোরআন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আমরা দেখতে চাই না। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন, মুমিন টেনশন নাই, আরে বিজয়টা তোমাদেরকেই দিব, কিন্তু বিজয় দেওয়ার আগে আমি আল্লাহ পাক কয়েকটা বিষয় তোমাদের মধ্য থেকে পরীক্ষা করব। তার মধ্যে 1 নাম্বার বিষয় হলো, আল্লাহ পাক বলছেন, ও মুমিনেরা তোমরা টেনশন করিও না, তোমাদেরকে চূড়ান্ত ক্ষমতা আমি রব যখন দেব, আমার কোরআনকে দ্বারা দুনিয়ার জমিন থেকে নির্মূল করতে চেয়েছিল, আমি আল্লাহ পাক তো ওয়াদা দিয়েছিলাম,
আমার কোরআনটাকে প্রতিষ্ঠিত করব দুনিয়ার জমিনের মধ্যে। এই কোরআনকে প্রতিষ্ঠিত করার আগে ভালো আর মন্দ সবগুলির মিশ্রণ করে এক এক সময় এক একটা শাসক তোমাদের উপরে চাপিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আল্লাহ পাক বলেন, ওয়াতিলকাল আইয়াম, ও মুমিন, চূড়ান্ত বিজয় তোমাদেরকেই দিব, খেলাফত তোমাদের হাতেই আমি দান করব। তার আগে কিছু ক্ষমতার রদ বদল আমি করাবো। কিভাবে রদ বদল করাবো? এক এক সময় এক এক শাসককে তোমাদের উপরে আমি চাপিয়ে দিব। এক এক সময় এক এক শাসক যদি আমাদের উপরে চাপিয়ে থাকে, বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে ইতিপূর্বে 3 জন শাসক এসেছিল, তারা সকলে কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কথা বলেন। তারা বিপক্ষে ছিল। তারা একটা আইনও কোরআন দিয়ে প্রতিষ্ঠা করে নাই। অথচ আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে ওরা সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যারা আমল করে ওদের আমলটা হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ আমল। ওমান হাকামা বিহি আদালা, আর কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে এদের বিচারটা হলো আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ বিচার। সুবহানাল্লাহ বলেন না? এই কোরআন দিয়ে আমল করলে যদি শ্রেষ্ঠ আমল হয়, কোরআনের কথা বললে যদি সত্য কথা হয়, কোরআনের বিচার ফায়সালা করলে এই জমিনের মধ্যে যদি এই বিচারটা শ্রেষ্ঠ বিচার হয়, প্রাণপ্রিয় গাজীপুর, কাপাসিয়া, রওনাট এলাকাবাসী, আপনাদের বিবেকের কাছে আমি জানতে চাই, ইতিপূর্বে যত শাসক ক্ষমতায় এসেছিল আল্লাহর কোরআন দিয়ে জমিনে বিচার ফায়সালা করেছে কয়জন? কয়জন? একজন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা করে। আরে কোরআন দিয়ে বিচার যদি ফায়সালা করত, আবরার ফাহাদকে যারা শিবির সন্দেহে হত্যা করেছে তাদের বিচার এই বাংলার জমিনে হতো। কোরআন দিয়ে যদি বিচার ফায়সালা তারা করত, নুসরাতকে যারা আগুন দিয়ে পুড়ে মেরে হত্যা করেছে তাদের বিচার এই বাংলার জমিনে হতো। কোরআন দিয়ে যদি বিচার ফায়সালা করত, ইসলামী আন্দোলনের নেতাদেরকে যারা বিনা বিচারে ফাঁসির মঞ্চে দিয়েছে এই সমস্ত বিচারক নামের নরপিশাচদের বিচার এই বাংলার জমিনে হতো। কোরআন দিয়ে বিচার করলে বিচার তারা করে নাই, বরঞ্চ এই জমিনের মধ্যে তারা নিজেদের আদর্শ মানবরচিত সংবিধান, ডক্টর কামালের সংবিধান দিয়ে দেশ চালিয়েছে। আবার জালিমদের আমেরিকা, ইউরোপ, আমেরিকার তাদের দোসর হয়ে ভারত আর ইসকনের এজেন্ট হয়ে এই জমিনের মধ্যে তারা আলেমদের হত্যার মিশনে নেমেছিল। কোরআন দিয়ে তারা বিচার ফায়সালা করতে পারে নাই। এটা তাদের জন্য মুসলিম পরিচয়ে সব থেকে বড় ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। আল্লাহর এই কোরআন দিয়ে যদি জমিনের মধ্যে বিচার ফায়সালা করা হতো, এই জমিনের মধ্যে কোনো চোরেরা বুক ফুলে চলতে পারতো না, কোনো ডাকাতেরা বুক ফুলে চলতে পারতো না, কোনো জেনাকার বুক ফুলে চলতে পারতো না, কোনো সুদখোর বুক ফুলে চলতে পারতো না। আল্লাহর এই জমিনের মধ্যে কোরআন দিয়ে বিচার ফায়সালা করলে এই জমিনে ইসলামী আন্দোলন নেতাদেরকে যারা মিনা বিচারে ফাঁসির মঞ্চে দিয়েছে ওদের বিচার আমরা এই বাংলার জমিনে ওপেন মঞ্চে দেখতে পেতাম। ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে তারা বিচার ফায়সালা করতে পারে নাই। তারা নিজেদেরকে যতই মুসলমান দাবি করুক, ওরা মুসলমান নয়, ওরা মুসলমান নামধারী মুনাফিকের বাচ্চা। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাই, আল্লাহ পাক বলছেন, অতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, যুগে যুগে কালে কালে কিছু শাসক তোমাদের উপরে আমি আল্লাহ চাপিয়ে দিব। এর মাধ্যমে এই জমিনের মধ্যে কারা খাঁটি মুমিন, যাদেরকে আমি আগামীর খেলাফত দান করব, এই বান্দাদেরকে বাছাই করে নিব। আল্লাহু আকবার বলেন না? কথাটা শুধু মুখে মুখে নয়, দলিল কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুমুশ শুহাদা। আল্লাহ পাক বলছেন, ও মুমিন, তোমাদেরকে যে আগামীর খেলাফত দান করব, তোমাদেরকে যে চূড়ান্ত বিজয় দান করব, আমি আল্লাহ পাক বলতে ওয়াদা দিচ্ছি তোমাদেরকে,
তোমাদের জমিনের মধ্যে যেই দলটাকে আমি পছন্দ করি, যাদেরকে আমি পছন্দ করি, যাদেরকে আগামীর খেলাফত দান করব, সেই দলের মধ্য থেকে শীর্ষস্থানীয় মানুষদেরকে যাচাই আর বাছাই করে জালিমদের ফাঁদে ফেলে দিয়ে আমি আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসাবে কবুল করব। সুবহানাল্লাহ বলেন না? ইতিপূর্বে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার সৈনিকদেরকে বিনা বিচারে তাদেরকে নিঃশংস করে তাদেরকে জমিনের মধ্যে হত্যা করেছিল। শহীদ আব্দুল কাদের রহিমাহুল্লাহ ফাঁসির মঞ্চে যাওয়ার আগে, যেই দিন তাকে ফাঁসি দেওয়া হবে, সারাদিন দিনের বেলা রোজা ছিল। সন্ধ্যাবেলায় তার পরিবার যখন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলো, তার বউ তাকে বলল, ছোট্ট একটা টুলের মধ্যে তিনি বসা এক মগ চা খাচ্ছিল। জিজ্ঞাসা করে, প্রাণের স্বামী, তোমার কি রাতের খাবার খাওয়া হয়ে গেছে? শহীদ আব্দুল কাদের রহিমাহুল্লাহ তখন বলল, দিনের বেলা রোজা ছিলাম, ইফতার করেছি, আমার হয়তোবা দুনিয়ার রিজিক এটাই আমার শেষ। যে কাপটার মধ্যে তিনি চা খাচ্ছিল হাতে নিয়ে বলতেছে, এই এতটুকু জিনিসই মনে হয় আমার দুনিয়ার জমিনের শেষ রিজিক। আমি মনে হয় এরপরে আর কোনো রিজিক ভক্ষণ করতে পারবো না। আমার কেন জানি মনে হচ্ছে আমি চোখ দিয়ে আল্লাহর জান্নাতের দৃশ্য দেখতে পাচ্ছি, আর নাক দিয়ে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। ইমানের জজবাটা কত বেশি ছিল! আরে মুসলমান পরিচয় তো সব মানুষই মারা যায়, বুক ফুলে বলতে পারে না, নিজের বাপ মারা গেলেও বলতে পারে না আমার বাপ জান্নাতি। পারে চাচা? যত বড় আল্লাহর ওলি হোক, কেউ বলার সাহস পায় না। অথচ ইসলামী আন্দোলনের কর্মীরা 3 ঘন্টা পর তার ফাঁসি, রাত 10টায় ফাঁসি কার্যকর করা হবে। ইফতারের পর সন্ধ্যার পরে 6টা কিংবা 7টার দিক পরিবার যখন গিয়ে শেষ সাক্ষাৎ করলো, নসিহাত করলো, প্রাণের স্ত্রী, আমি তোমাকে যে পথে রেখে যাচ্ছি, শহীদ আব্দুল কাদের রহিমাহুল্লাহর স্ত্রী বিয়ের আগে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল না। তার আচার ব্যবহারের কারণে বিয়ের পরবর্তী সময়ে ইসলামী সংগঠনের দিকে তিনি ধাবিত হয়েছিল। আল্লাহু আকবার বলেন না? আমি তোমাকে যেই পথে ধাবিত করতেছি, তুমি সেই পথে অবিচল অটল থাকবা। আমার সন্তানদেরকে সেই পথে অবিচল অটল রাখবা। জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, আমার অনুসৃত পথের মধ্যে তোমাদেরকেও জেলে বন্দী হতে পারে, আমার সন্তানদেরকে তোমাদের থেকে বিচ্ছিন্ন করে রাখবে। এরপর ইসলামী আন্দোলনের পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হয়ে যাবে না। কি জজবা তাদের, কি ঈমান তাদের! ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল আল্লাহর নবীর এক সাহাবীর। তার নাম হলো হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা। কি নাম বলেন? আব্দুল্লাহ বিন হুযায়ফা। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে আল্লাহর নবী রোমদের বিরুদ্ধে কিছু চুক্তি কিংবা কোনো যুদ্ধের জন্য যখন প্রেরণ করলো, রোমান সম্রাটের কাছে যখন চলে গেল, রোমান সম্রাট জানতে পারলো এই কাফেলার মধ্যে আল্লাহর নবীর সাহাবীরা রয়েছে। আল্লাহর নবীর কয়েকজন কাছের সাহাবী রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ বিন হুযায়ফা। আব্দুল্লাহ বিন হুযায়ফা তার কাফেলার দলটাকে নিয়ে সামনে চলে গেল। রোম সম্রাটের সামনে যখন দাঁড়িয়ে গেল, তারা পরোক্ষভাবে গোয়েন্দা লাগিয়ে দিয়ে তাদেরকে ঘেরাও করে ফেলল। বলে, কিসের যুদ্ধ, কিসের কি? মুহাম্মাদের উম্মতকে পেয়েছি, আর এখান থেকে ছাড়ার কোনো সুযোগ, মুহাম্মাদের সাহাবীকে পেয়েছি, আর ছাড়ার সুযোগ নাই। জেলেবন্দি করলো। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে একান্তে ডেকে নিয়ে গিয়ে প্রস্তাব দেওয়া শুরু করলো রোমান সম্রাট। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে আমি ছেড়ে দিতে পারি, কিছু শর্ত তোমার সঙ্গে আমার আছে। বলে, কি শর্ত? বলে, তোমার সঙ্গে আমার শর্ত, প্রথম শর্ত হলো আমার একজন মেয়ে আছে, এই মেয়েকে তোমার বিয়ে করতে হবে, বিনিময়ে তোমাকে আমি অর্ধেক রোম লিখে দিব। এরপরে কি? আব্দুল্লাহ বিন হুযায়ফাকে তখন বলে, হুযায়ফা, মুহাম্মাদের ধর্মকে তুমি বাদ দিয়ে দিবা, এরপর আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা। বলে, তারপর কি? বলে, তুমি যদি সম্পদ চাও, তোমাকে অঢেল সম্পদ দিয়ে দিব, গাড়ি চাও দিয়ে দিব,
বাড়ি চাও দিয়ে দিব। আমার মেয়ের পরবর্তী সময়ে তুমি যদি নারী চাও যৌন আকাঙ্ক্ষা নিবারণের জন্য, সেটার ব্যবস্থাও করে দিব। কত বড় নষ্ট হৃদয়ের অধিকারী চিন্তা করেন। নিজের মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব দিচ্ছে, আবার বলতেছে যদি তুমি নারী চাও আলাদাভাবে সেটারও ব্যবস্থা করে দিব। এই প্রস্তাবগুলি যখন তারা দিল, নারীর অফার দিল, গাড়ির অফার দিল, টাকার অফার দিল, সম্পদের অফার দিল, আবার বলল তুমি যদি অসুস্থ হয়ে যাও উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিব। আব্দুল্লাহ বিন হুযায়ফা তখন বলে, রোম সম্রাট, তুমি আমাদের ঈমান সম্পর্কে জানো না। আমরা মুমিন, আমরা মুজাহিদ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন আমরা নিজের অন্তরের মধ্যে লালন করি। এই জমিনের মধ্যে আমরা যারা মুমিন হই, আমরা যারা মুজাহিদ হই, আমরা কোনোদিন কোনো সম্পদের কাছে বিক্রি হই না, টাকার কাছে বিক্রি হই না। আমরা দুনিয়ার কোনো জালিম শক্তির কাছে নিজেদের ঈমানকে কোনো স্বার্থের জন্য বিলীন করি না। আল্লাহু আকবার বলেন। এ কথা শোনার পরে আব্দুল্লাহ বিন হুযায়ফার এই কথা শোনার পর রোম সম্রাট বলল, ট্রাইব্যুনাল গঠন করলো, সিদ্ধান্ত গ্রহণ করলো, ও আমার সৈন্যরা বলো এই হুযায়ফাকে এখন কি শাস্তি দিতে পারি। সবাই সিদ্ধান্ত একটা দিয়ে দিল, নেতা শাস্তি আর কি দিবেন, এত লোভনীয় অফার সে প্রত্যাখ্যান করে দিল, এখন তার জন্য শাস্তি একটাই, তাকে আপনি ফাঁসি দিয়ে দেন। কি দিবেন বলেন? ফাঁসি। এই কথা যখন বলল রোমান সম্রাট, ফাঁসির শুল রেডি করা হলো, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে আব্দুল্লাহ বিন হুযায়ফা ফাঁসির কারণে, মৃত্যুর কারণে এক বিন্দু পরিমাণ বিচলিত নয়। সে শুধু মুস্কি মুস্কি হাসে আর মুখ দিয়ে কি যেন বলে। রোম সম্রাটের বিষয়টা তার অন্তরের মধ্যে লেগে গেল। আরে কি ব্যাপার, ফাঁসির মঞ্চে তুলে দিচ্ছি, একটু পরে তার ফাঁসি হবে, কি কারণে ফাঁসির মঞ্চে ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে কেন সে হাসতেছে, কারণ কি? তার সৈন্যদেরকে বলল ফাঁসির রায় স্টপ করো, বন্ধ করে দাও। বলে নেতা কি করব? বলে নিয়ে আসো আমার সামনে, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে আমার সামনে বসাও। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে তার সামনে বসানো হলো। এরপর প্রস্তাব দিল, এ হুযায়ফা, তোমাকে ফাঁসির মঞ্চে দিলাম, ফাঁসির রশির সামনে তোমাকে নিয়ে গেলাম, তুমি কেন বারবার করে হাসতেছো? হুযায়ফা, তুমি আমাকে বলবা কারণটা কি? আব্দুল্লাহ বিন হুযায়ফা বলল, রোম সম্রাট, আমরা ঈমান এনেছি আল্লাহর নবীর হাতে হাত রেখে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা সব কিছু হবে একজনের জন্য। বলেন কে? সব যদি হয় আল্লাহর জন্য। তোমার ঈমান সম্পর্কে তোমার ধারণা নেই, আমাদের ঈমানের জজবা কত, ঈমানের পাওয়ার কত বেশি। আরে আমরা মুমিন, আল্লাহর কাছে আমরা সাহায্য চাইতে আমাদের দেরি হয়, আল্লাহর সাহায্য আমাদের কাছে আসতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন না। রোমান সম্রাট অবাক হয়ে গেল, কি করব, কি ব্যাপার, ফাঁসির মঞ্চে দিচ্ছি, কেন সে হাসে? সাধারণ সেন্সে চিন্তা করেন, আপনাকে যদি বলা হয় 1 ঘন্টা পর আপনার মৃত্যু হবে, আপনার অবস্থা এখন কি হবে? মৃত্যু থেকে পালাতে চায় না, মৃত্যু দেরিতে আসুক। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই, মৃত্যুর ভয় সকলেরই আছে। আজকে না হয় কালকে মরবো, আল্লাহ যদি এই সুযোগ দিত হয়তো অনেক মানুষ এটাই করত, এই মুহূর্তে যদি মালাকুল মউত চলে আসতো বিদায় দিয়ে দিতাম, একটাবার সুযোগ যেহেতু আছে, ঠিক আছে আজকে চলে যাও, 7 দিন পরে এসিও, এরকম বলার সুযোগ থাকতো কিনা? আমাদের ঈমানটা এমন ঈমান। আব্দুল্লাহ বিন হুযায়ফার এই কথা শোনার পরে রোমান সম্রাট সিদ্ধান্ত গ্রহণ করলো, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে আর ফাঁসির মঞ্চে দিব না। আব্দুল্লাহ বিন হুযায়ফার জন্য নতুন শাস্তি রেডি করো। কি শাস্তি? বলে ড্রামের মধ্যে তেল দিয়ে দাও। এই তেল দিয়ে দেওয়া হলো। যখন গরম হয়ে গেল তখন নিচের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে দাউ দাউ করে জ্বলতে থাকলো, তেলগুলি টকবক করে ফুটতে লাগলো। এই সময় এই জায়গার মধ্যে একজন মুসলমানদের এক সৈন্যকে ফেলে দেওয়া হলো।
সঙ্গে সঙ্গে চোখের পলকের মধ্যে হাড্ডি মাংসগুলি আলাদা হয়ে গেল। গরম তেলের মধ্যে যদি হাতটা আপনার আমার একটু ছেটা লাগে, সঙ্গে সঙ্গে হাতের চামড়াটা কুঁচকে যায়, যায় না? সঙ্গে সঙ্গে কত ক্রিম, কত ট্রিটমেন্ট আমরা করি। আবার বেশি পরিমাণে পুড়ে গেলে দৌড় দাও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের মধ্যে ভর্তি করাও, কত চিকিৎসা। এক সাহাবী ওখানে শহীদ হয়ে গেল। রোমান সম্রাট বলে, হুযায়ফা, ধর্ম ত্যাগ করবা, আমার মেয়েকে বিয়ে করবা, না তেলের মধ্যে গিয়ে মরবা? আব্দুল্লাহ বিন হুযায়ফা দ্ব্যর্থহীন কণ্ঠে জবাব দিয়েছিল, ও রোমান সম্রাট, আমরা মুমিন, আমরা মুজাহিদ, আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি। একবার নয়, দুইবার নয়, শতবার আমরা মরতে পারি, এরপরে দুনিয়ার জমিনে কোনোদিন কোন জালিমের কাছে আমরা প্রাণ ভিক্ষার আবেদন চাইতে পারি না। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পর রোমান সম্রাট অ্যাস্ট্রোনেট হয়ে গেল। কি ব্যাপার, কি ঈমান তোমার? হুযায়ফা, আমার সামনে আসো। প্রস্তাব দিল, হুযায়ফা, তোমার ইমানি পাওয়ার দেখে, ইমানি জজবা দেখে আমি হতভম্ব হয়ে গিয়েছি। ও হুযায়ফা, আমার মন চাচ্ছে তোমার কপালে একটা চুম্বন দিয়ে তোমাকে এখান থেকে আমি মুক্ত করে দেই। আল্লাহু আকবার বলেন না। হুযায়ফাকে যখন এই প্রস্তাব দিয়ে দিল, হুযায়ফা বলে, রোমান সম্রাট, সস্তা ভাবিও না, আমার দলের সৈন্যদেরকে জেলখানায় বন্দি রাখবা আর আমাকে তোমরা বেকসুর খালাস করে দিবা স্বার্থের বিনিময়ে? এটা হতে পারে না। শর্ত আমারও আছে, আমার কপালে চুম্বন দিয়ে যদি আমাকে ছাড়ো, আমার সঙ্গে আমার সাথী ভাইদেরকেও ছাড়তে হবে। আল্লাহু আকবার বলেন। এই বলে রোমান সম্রাট আব্দুল্লাহ বিন হুযায়ফার কপালে চুমু দিয়ে দিল। যখন তার সৈন্য বাহিনী নিয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফা মদিনার জমিনে চলে গেল, তখন আল্লাহু আকবার বলেন না। ঠিক সেই সময় আল্লাহর নবীর কাছে গিয়ে তারা যখন এই ঘটনার বিস্তারিত বলা শুরু করে দিল, আল্লাহর নবী থমকে দাঁড় হয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, টেনশন করিও না, আমি নবী ঘোষণা দিলাম, শেষ পর্যন্ত যদি তুমি ইমানের পথে বলিয়ান হয়ে থাকতে পারো, প্রকৃত ইমান নিয়ে থাকতে পারো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য তোমার ইমানি জজবা যদি ঠিক থাকে, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমি নবী ঘোষণা দিয়ে গেলাম, তোমার মৃত্যু হতে দেরি হবে, তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমার কবরটা আল্লাহর জান্নাতের ঘাটি হতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। ইসলামী আন্দোলনের কর্মী হয় যারা, মৃত্যুকে তারা কোনো সময় ভয় করে না, ওরা মৃত্যুকে আলিঙ্গন করে বেড়ায়, ওরা শাহাদাতের জন্য ওরা সারা জীবন ব্যাকুল এবং পাগল পারা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে একজন কোরআনের পাখি ছিল, নাম কি বলেন তো? জোরে বলেন, আরো জোরে বলেন না। আল্লামা সাইদি, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ কারাগারে রাখার পরে এই 5টি অফার তাকে দিয়েছিল। গাড়ি দিব, নারী দিব, সম্পদ দিব, মন্ত্রিত্ব চাও মন্ত্রিত্ব দিব, তোমার রোগ ধরা পড়বে উন্নত চিকিৎসার ব্যবস্থা করব, কিন্তু একটাই শর্ত, ইকামতের দিনের পথ থেকে তুমি সরে যাও। আল্লাহর কোরআনের পাখি ইকামতের দিনের পথ থেকে সরে যায় নাই, জালিমের কাছে মাথা নত করে নাই, যার কারণে 13টি বছর ধরে তাকে ধুকে ধুকে কারাগারের মধ্যে বন্দী করে রেখেছে। পরিশেষে ইনজেকশন পুশ করে, নাটকীয়তার বর্বরতা করে এই জমিনের মধ্যে থেকে চরম নৃশংস হত্যাকাণ্ড করে এই জাতির সামনে তাকে তারা মিথ্যাভাবে তাকে তারা ক্লিনিক্যাল ডেথ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না, তার কারণ, আরে আমরা যারা জানি আমরা শাহাদাতের পেয়ালা পান করে চলে যাই, আমরা যারা মুমিন, আমরা আল্লাহর শাহাদাত কামনা করি, এই শাহাদাতের বিনিময় হলো 6টা পুরস্কার। চিৎকার দিয়ে বলেন, কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, কয়টা? 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা জীবন দেয়, যারা শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন। শুধু মাফ করে দেন না, এই শহীদরা দুনিয়ার জমিন থেকে তাদের রূহটা বের হওয়ার আগেই আল্লাহ পাক তাদের চোখের সামনে জান্নাতের দৃশ্য আর নাক দিয়ে তাদের জান্নাতের ঘ্রাণ পৌঁছায় দেন। আর 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাবগুলিকে অটোমেটিক মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন না। আবার 3 নম্বর হলো হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যখন
ইয়া নাফসি করতে থাকবে। এই সময়ের মধ্যে যারা শহীদ হয়ে যাবে, এই শহীদ ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের টেনশন থেকে দূর করে দিয়ে ওদেরকে রিল্যাক্সের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। আর 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক তাদের মাথার মধ্যে আল্লাহর জান্নাতে মুকুট পরিয়ে দিবেন। 5 নাম্বার পুরস্কার আল্লাহ পাক তাদের জন্য 72 জন হুরের ব্যবস্থা করবেন। সর্বশেষ শহীদদের এত বড় একটা তাদেরকে সুপার পাওয়ার দিয়ে দিবেন, যেই সুপার পাওয়ারের মাধ্যমে 1 নয় 2 নয় 70 জন ব্যক্তিকে সুপারিশ করে শহীদরা আল্লাহর জান্নাতে তাদেরকে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য দিনের জন্য মরতে রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাতে জানে শুধু এ মরণ, সে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমিন বলেন না। সম্মানিত প্রিয় ভাইরা, একটা সন্তানকে লালন পালন করতে গেলে একটা মা কত কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করে, আর এই সন্তান যদি দিনের জন্য শহীদ হয়ে যায়, আর এই মাটা হলো দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মা, ঠিক না? একজন মা যখন সন্তান গর্ভে ধারণ করে, সন্তানের বয়স যখন 7 মাস বয়স হয়, সন্তানটার লম্বা কিংবা সন্তানটার দূরত্ব হয় 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? 10 ইঞ্চি লম্বা। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, একজন মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে 7 মাস বয়সে, মায়ের পেটের সন্তান ধারণের সেই থলিটার দূরত্বই হচ্ছে 10 ইঞ্চি লম্বা, এর বাইরে 1 ইঞ্চি বাড়ার কোনো সুযোগ থাকে না। অথচ বিজ্ঞান গবেষণা করে বলেছেন, একটা সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায় 9 মাস কিংবা 10 মাস বয়সে, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানটার আকৃতিটা হচ্ছে 18 ইঞ্চি লম্বা কিংবা 17 ইঞ্চি লম্বা। আল্লাহু আকবার বলেন না। এই 7 থেকে 8 ইঞ্চি লম্বা সন্তানটা বড় হয়ে গেল। কি কারণে বড় হয়ে গেল? বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করে দিল, মায়ের পেটে তো জায়গা নাই, জায়গা আছে 10 ইঞ্চি জায়গা ফিল আপ, এই 7 থেকে 8 ইঞ্চি জায়গা কিভাবে সন্তান বড় হয়? বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করে দিল। ঠিক এমত অবস্থায় বিজ্ঞানীরা নির্ধারণ করে ফেলল, মায়ের কলিজার নিচে আল্লাহ পাক তার কুদরতের ফয়সালা ক্রমে সন্তানের পাগুলিকে মায়ের কলিজার ভিতরে সেট করে দেন। সন্তান 1 ইঞ্চি বড় হয়, মায়ের কলিজা 1 ইঞ্চি উপরে উঠে। এভাবে 7 থেকে 8 ইঞ্চি পরিমাণ মায়ের কলিজাটা একেবারে বুকের সঙ্গে লেগে যায়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, একটা মায়ের কলিজায় একটা সন্তান, সর্বনিম্ন যে সন্তানটা মায়ের পেটে কম নড়াচড়া করে, এই সন্তানটা সর্বনিম্ন 4500 বার মায়ের কলিজা লাথি মারে। আল্লাহু আকবার বলেন না। এই সন্তানটা 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। বিজ্ঞানীরা বলেন, এই জায়গায় যদি একটা সন্তান একটা লাথি কোনো বাবার কলিজার মধ্যে দিত, এই বাবাটা দুনিয়ার জমিনে তার বেঁচে থাকার তার সেই সাহসটা হারিয়ে ফেলতো, সে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করত। বাবা হয়েছেন, বাবা ডাকটা আপনি শোনেন কত মধুর লাগে, কিন্তু একটা মা একটা সন্তানকে লালন করে 4500 বার কলিজার মধ্যে তার লাথি লাগে। বিজ্ঞান গবেষণা করে বলেছে, সন্তান যখন ভূমিষ্ঠ হয় নরমালে কিংবা সিজারে, সর্বশেষ 3টা লাথি সন্তান মায়ের কলিজায় দেয়। জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? 3টা লাথি দেয়। প্রথম লাথিটা যখন সন্তান মায়ের কলিজার মধ্যে দেয়, মায়ের ডিম্বাণুর 52টা পর্দা ছিঁড়ে যায়। একটিবার চোখ দুটো সবাই বন্ধ করে কল্পনা করে চিন্তা করেন তো,
মায়ের ডিম্বাণুর 52টা পর্দা যদি ফেটে যায়, সেই মাটার অবস্থা কি হয়? দ্বিতীয়বার যখন লাথিটা মারে, মেডিকেল সায়েন্স গবেষণা করে বলেছে, দ্বিতীয় লাথিতে মায়ের জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। মায়ের জরায়ুর 7টা পর্দা যখন ফেটে যায়, এই 1 মিনিট কিংবা কম সময়ের মধ্যে, 1 মিনিটের কম বা বেশি সময়ের মধ্যে মায়ের শরীর থেকে যে পরিমাণ রক্তক্ষরণ হয়, সেই রক্তের পরিমাণটা হচ্ছে 2.25 কেজি। চিন্তা করেছেন কখনো? একটা মানুষের শরীর থেকে যে 2 ব্যাগ রক্ত বের করে নেওয়া হয়, সে মানুষটা তো আর তার শরীরে স্ট্রেন্থ ধরে রাখতে পারে না। আর একটা মা একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে 2.25 কেজি রক্ত তার জমিনের মধ্যে ঢেলে দেয়। বিজ্ঞানীরা গবেষণা করেছে, এই সময় মাটা প্রায় অজ্ঞান অবস্থায় হয়ে যায়, চোখগুলি বন্ধ হয়ে যায়, কোনো হুঁশ থাকে না। চতুর্দিকে সবাই শুধু মাকে সান্ত্বনা দিতে থাকে, সিজারে হোক কিংবা নরমালে হোক। ঠিক এই সময়ের মধ্যে সর্বশেষ লাথিটা যখন মারে, তার আগ মুহূর্তে মা শুধু পানি পানি করে। এই সময় বিজ্ঞানীরা বলেছেন, কোন মায়ের মুখের মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি দিল, সেই মায়ের পানির পিপাসা কখনো মিটবে না। সুবহানাল্লাহ বলেন না? যখন সেই মা সন্তানটাকে ভূমিষ্ঠ করার নামান্তর হয়ে যায়, সর্বশেষ লাথিটা যখন মারে, বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে, সর্বশেষ লাথিটা মায়ের কলিজায় এমন জায়গার মধ্যে লাগে, সন্তানের ডান পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মায়ের কলিজাকে ভেদ করে সন্তান সর্বশেষ লাথিটা মেরে দুনিয়ার জমিনের মধ্যে এসে যখন উম্মা বলে চিৎকার করে, মা তখন প্রায় অজ্ঞান অবস্থায়। বিজ্ঞানীরা তখন বলে, আমরা অবাক দৃষ্টি হয়ে তাকিয়ে দেখলাম, মায়ের কর্ণকুহর দিয়ে আল্লাহ পাক তার কুদরত দিয়ে এই উম্মা শব্দের আওয়াজটা মায়ের কান দিয়ে ঢুকিয়ে দিয়ে, এই উম্মা শব্দটা মায়ের কান দিয়ে ঢুকিয়ে দিয়ে এই সন্তানটাকে দুনিয়ার জমিনের মধ্যে যখন ভূমিষ্ঠ করালো, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়া মাত্রই মায়ের কান দিয়ে যখন কলিজার মধ্যে চলে গেল, আল্লাহর কুদরত কর্মে সেই মায়ের কলিজার সেই 4500 বার লাথির দাগটা নিমিষের মধ্যে মিশে গেল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কত লাথি দিয়ে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়াতে এসেছি। একটিবার নিজের অনুতপ্ততা ভাবে চিন্তা করে দেখেন, এই মা তার সন্তানকে শহীদি কাফেলার হাতে তুলে দেয়, ইসলামী আন্দোলনের ভাইদের হাতে তুলে দেয়, যারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে নারী নিয়ে পড়ে থাকে, মদ নিয়ে পড়ে থাকে, গাঁজা নিয়ে পড়ে থাকে, ফেন্সিডিল নিয়ে পড়ে থাকে। এসো তরুণ মুক্তির পথে, এসো তরুণ কাফেলার পথে। হে তরুণ, তুমি কি মুক্তি পেতে চাও? ফিরে আসো আল কোরআনের পথে। আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। এই পথের মধ্যে যখন আমার ভাইয়েরা ইসলামী আন্দোলনের জন্য তরুণ ছেলেদেরকে যখন ইসলামী আন্দোলনের পথে আহ্বান করে, তাদের হাতের মধ্যে মদ তুলে দেয় না, ক্যাসিনো তুলে দেয় না, নারী তুলে দেয় না, ওদের হাতের মধ্যে আল্লাহর কোরআন তুলে দেয়, ইসলামী সাহিত্য ওদের হাতে তুলে দেয়। এই সন্তানরাই তো রাত্রিবেলা শব্দদারির আয়োজন করে তাহাজ্জুদের নামাজের মধ্যে চোখের পানি ফেলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার স্বপ্ন লালন করে। একটা মা কত কষ্ট করে সন্তানকে দুনিয়াতে প্রেরণ করে, দুনিয়াতে নিয়ে আসায়। এই মায়ের সন্তানদেরকে আপনারা নির্যাতন করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 জন মেধাবী ছাত্র ওলিউল্লাহ মুকাদ্দেস, তাদের লাশগুলি কোথায় আছে, বেঁচে আছে না মরে গেছে, হদিস এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই। তার মা কেঁদে কেঁদে বলেছিল, তার মা বারবার জালিমদের সামনে কেঁদে কেঁদে বলেছিল, তোমরা আমার সন্তানটাকে মাফ করে দাও, আমার সন্তান ভুল করলে তোমরা তাকে শাস্তি দাও, আমার সন্তানটাকে বের করে নিয়ে এসে দাও, আমার সন্তানের মুখ দুটো আমি দেখতে চাই। আমার সন্তান তো কোনো ভুল কাজ করে নাই, তোমাদের দৃষ্টিকোণ থেকে ভুল কাজ করে থাকলে ওদেরকে শাস্তি দাও। আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামত হয়ে যাবে, তারপর তোমাদের উপর আমি 1 চুল পরিমাণ কোনো দাবি রাখবো না। ওলিউল্লাহ মুকাদ্দেসের মা কেঁদে কেঁদে যখন বলেছিল, এই মায়ের আর্তনাদটা কোথায় গেছে? ও জালিমেরা, তোমাদের মন তখন কাঁদে নাই ইসলামী আন্দোলন করার কারণে। ওলিউল্লাহ মুকাদ্দেসের মায়ের আর্তনাদ তোমাদের কলিজার মধ্যে যায় নাই। তোমরা জালিম, তোমরা হায়না, তোমরা এই জামানার মধ্যে লেডি ফিরাউন ছাড়া আর কিচ্ছু না, ঠিক কিনা বলেন?
সর্বশেষ বলতে চাই, ইসলামী আন্দোলন করার কারণে অলিউল্লাহ মুকদ্দেসের মা যখন কেঁদে কেঁদে বলেছিল, একজন মায়ের আর্তনাদ তোমাদের কলিজার মধ্যে যায় নাই, একজন মায়ের আর্তনাদ তোমাদের বোঝার শক্তি হয় নাই, একজন মায়ের আর্তনাদ তোমরা বুঝতে পারো নাই। এই জমিনের মধ্যে তোমরা নিজেরাই নিজেদের পরিচয় স্বৈরাচার আর জালিম হিসাবে নিয়েছো, ঠিক কিনা বলেন? তোমাদেরকে কেউ জালিম বানায় নাই, তোমাদেরকে কেউ স্বৈরাচার বানায় নাই, তোমরা নিজেরাই স্বৈরাচারে পরিণত হয়েছো, ঠিক কিনা বলেন? আমরা এই জমিনের মধ্যে আগামীতে পার্লামেন্ট যারাই গঠন করবে, আগামীতে যারাই ক্ষমতার মস্তদে আসবে, আমাদের দাবি একটাই, এই জমিনের মধ্যে আর যাই হোক, এই জমিনটার মধ্যে যারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নির্বিচারে হত্যা করেছে, এদের বিচার আমরা এই বাংলার ভূখণ্ডে চাই, ঠিক কিনা বলেন? ওদের কোনো বিচার আমরা এই বাংলার জমিনে চাই, তার কারণ ওরা মানুষ মেরেছে, ওরা মানুষ মেরে ক্ষমতার মধ্যে থাকতে চেয়েছে। মানুষ মেরে যারা ক্ষমতার মস্তদে থাকতে চায়, এরা আর যাই হোক, এরা কোনোদিন জনগণের বন্ধু হতে পারে না। এরা দেশদ্রোহী, এরা দেশদ্রোহী, এরা দেশদ্রোহী, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, সর্বশেষ যে কথাটা বলি, আল্লাহ পাক বলেছেন, আমি আমার কোরআনকে এই জমিনের মধ্যে প্রজ্বলিত করব। আল্লাহর ওয়াদা কি কখনো নিষ্ফল হয়? আল্লাহর ওয়াদা কখনো বিফলে যায়? আল্লাহর ওয়াদা যেখানে কখনো বিফলে যায় না, তার মানে আগামীর পৃথিবী আমরা কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে দেখতে চাই। আল্লাহ পাক আগামীর জমিনের বাংলাদেশ কোরআন দিয়ে গড়া তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।